কর। কি করছো নাকি? ছাড়ো আমাকে। এভাবে তোমায় আমি যেতে দেবো না ঝিলিক। কেন যেতে দেবে না? তুমি এত রাতে এই লাটাগুড়িতে কি করছো? তার মানে তুমি নিশ্চয়ই জানো যে রাজ এখানে নেই, তাই না? তাহলে তো এটাও জানো যে রাজ কোথায় আছে। বলো কোথায় আছে রাজ, বলো বলো অংশুরাজ কোথায় আছে, বলো আমাকে। রাজ কোথায় আছে আমি জানি না, তবে হ্যাঁ, রাজ আমাকে ফোন করে এখানে ডেকেছিল। ও এমন ভাবে ডেকেছিল আমি ওকে না করতে পারি। মিথ্যে কথা বলছো তুমি, মিথ্যে কথা বলছো তুমি অংশু। এখন বুঝতে পারছি রাজের এরকম হঠাৎ হারিয়ে যাওয়ার পেছনে তোমার হাত আছে অংশু। হ্যাঁ, তোমার হাত আছে। ঝিলিক, তুমি আমায় ভুল বুঝছো। আমি ভুল বুঝছি না, আমি ঠিক বুঝছি। জি অংশু, আমাকে পাওয়ার জন্য তুমি এতটা নিচে নামতে পারো? ঝিলিক, এটাই বাকি ছিল তো, এটাই বাকি ছিল তো। মারো মারো আমাকে, যত খুশি মারো আমাকে, যত খুশি মারো। তো আমি তাও বল, রাজকে সরানোর পেছনে একমাত্র তুমি তাই অংশু। তুমি 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 বিশ্বাস করো ঝিলিক, আমি কিচ্ছু জানি না। আমি কিচ্ছু করিনি ঝিলিক, কিচ্ছু করিনি আমি। প্লিজ বোঝার চেষ্টা করো। আমাকে বাঁচান, একটা হেল্প করুন আমাকে। কি হয়েছে? আগে আমাকে বাঁচান, পরে আপনাকে সব বলবো। প্লিজ আমাকে বাঁচান, প্লিজ প্লিজ। আগে কিছু তো একটা উপায় করুন, তাড়াতাড়ি প্লিজ। ঠিক আছে, আপনি গাড়িতে গিয়ে বসুন। স্বপ্ন, সব আশা তুমি শেষ করে দিয়েছ, সব আশা শেষ করে দিয়েছ তুমি, সব আশা শেষ করে দিয়েছ, শেষ করে দিয়েছ তুমি, শেষ করে দিয়েছ, সব কিছু শেষ করে দিয়েছ তুমি, সব কিছু শেষ করে দিয়েছ। সবকিছু শেষ করে দিয়েছো। চলে এসো ঝিলিক। ছেড়ে দাও আমাকে ঝিলিক, আমার কথাটা শোনো ঝিলিক, পাগলামো করো না, আগুন আছে। সরে এসো ঝিলিক, বলছি শোনো ঝিলিক। ছেড়ে দাও।
হচ্ছে সমরেশ। কোথা থেকে রাস্তা থেকে একটা মেয়েকে তুলে এনে বাড়িতে ঠাঁই দিল, তাকে মেয়ে বলে ফেললো, তাকে একটা গোটা চা বাগান লিখে দিল, তারপর কথা নেই বার্তা নেই হুট করে রিকের সঙ্গে তার আশীর্বাদ ঘোষণা করে দিল। সত্যি মিস্টার চ্যাটার্জির কিন্তু এটা বাড়াবাড়ি। আপনার একটা মতামত না নিয়ে উনি এই কাজটা কি করে করতে পারলেন? করে ফেললেন করে। আমার তখনই সন্দেহ হয়েছিল, রিক আমার মতের বিরুদ্ধে গিয়ে যখন রাজি হয়েছিল আমার তখনই সন্দেহ। ও বুঝতে পারছে না যে মেয়েকে পরিবারে নিতে চায় না তার নিশ্চয়ই কোনো একটা গলদ আছে। না ওর মা এত পরিপরি করে, কোথায় বাড়িতে তো ফিরিয়ে নিয়ে যেতে চায় না একবারও। ডাল মে কুছ কালা হ্যায়। ম্যাডাম ঠিকই আন্দাজ করেছেন। এরপর যদি জানতেন যে তার একমাত্র ছেলের হবু বউ আসলে একটা খুনি, তাহলে তো এক্ষুনি মুচ্ছা যেতেন। ম্যাডাম 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 আপনি শান্ত হন। ম্যাডাম শান্ত হন। এই চুপ করে দাও। শান্ত হন, আমাকে খালি সান্ত্বনা দিচ্ছে কেন? আটকালে তুমি তখন আমাকে? ঢুকতাম ঘরের ভেতরে, আচ্ছা করে দুঃখ কথা শুনিয়ে দিয়ে আসতাম। ভালোবাসাটা লক্ষ্য খুঁজে পেল না, শেষ পর্যন্ত কিনা পড়ি। ছি 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 ছি। অথচ রিক আমাকে অন্যরকম বুঝিয়েছিল। ওর মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, আমি বুঝতে পারছি, পুরো মাথা খারাপ হয়ে গেছে। রিক সাহেবের আর দোষ কোথায় ম্যাডাম? আগুন আর ঘি পাশাপাশি। তবে আপনি যেটা নিয়ে ভয় পাচ্ছেন সেটা হওয়ারই নয় ম্যাডাম। দেখুন পরি তো ছোট সাহেব বলতে একেবারে অজ্ঞান তো। আচ্ছা ম্যাডাম, পরীকে আরো বেশি করে রাজ সাহেবের দিকে ভিড়িয়ে দিয়ে এক ঢিলে দুই পাখি মারলে কেমন হয়? কোন কোন পাখি? পরি যত রাজ সাহেবের দিকে এগোবে, ঝিলিক তত রাজ সাহেবের থেকে দূরে সরে আসবে, আর রিক সাহেবও তো পরির থেকে ততটাই সরে আসবে। ব্যাস সোজা হিসেব। হ্যাঁ, মন্দ বলোনি কিন্তু ব্যাপারটা। মাঝে মাঝে এমন একটা কথা বলো না, মনে হয় যে একটা বড় সড়ো আগুন ধরানোর জন্য এই একটা ফুলকি যথেষ্ট। ভাব ভালোবাসার ঘরে আগুন ধরানোর প্ল্যানটা তাহলে আপনার পছন্দ হয়েছে ম্যাডাম? বেশ বেশ বেশ, আমার রিকের জন্য আমি সবকিছু করতে পারি। সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে রাজকে ফিরে আসা দরকার। রাজ ফোনটা ধরছে না কেন? কি কারণ? দেখো দেখো কি বিপদ ঘটাতে যাচ্ছিলে। পাগলামোর একটা লিমিট আছে ছেলে। তোমার আমাকে যা অপমান করার করতে পারো, আমি কিচ্ছু মাইন্ড করব না, কারণ আমি জানি আমি কি, আমি কতটা ঠিক। কিন্তু তুমি বারবার নিজেকে এইভাবে বিপদে ফেললে কে বাঁচাবে তোমায়? কে? আর কেউ বাঁচাক না বাঁচাক, অন্তত তুমি না অংশু। তুমি না, তুমি আমাকে বাঁচাতে গিয়ে আমার জীবনটা শেষ করে দিচ্ছ, তছনছ করে দিচ্ছ। তুমি আমার জীবন শেষ করে দিচ্ছ। চুপ, একদম চুপ। দেখো ঝিলিক, একটা কথা পরিষ্কার শুনে নাও, রাত যদি এখানে আমায় না রাখতো, আমি এইখানে কিছুতেই আসতাম না, কিছুতেই না। তাই এখন সবার আগে রাজকে খোঁজা দরকার, আর আমি সেটা করতে চাইছি। পারছি না শুধু তোমার পাগলামোর জন্য, বুঝেছো? শুধু তোমার পাগলামোর জন্য। তাই তোমার যা অপমান করা, যা বলা, তুমি আমায় পরে বলতে পারো ঝিলিক। তাই এখন প্লিজ প্লিজ রাজকে খুঁজতে চলো। Yeah.